ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস সাবজেক্টই তোমাদের জেনারেল পেপার হিসাবে পড়তে হচ্ছে, অর্থাৎ এমডিসি পেপার হিসাবে পড়তে হচ্ছে। এবং এখানে যে তোমাদের দুটো পেপার রয়েছে, CC7 অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস এবং CC8 আধুনিক ভারতের ইতিহাস, এই দুটি পেপারের মধ্যে CC8 যেটা আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2026-এর যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 40, 4টি প্রশ্ন থাকবে, এবং 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20, এখানেও 4টি প্রশ্ন থাকবে, আর 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে 15, এখানে 6টি প্রশ্ন থাকবে। এই 75 নম্বরের পরীক্ষা হবে। এই 75 নম্বরের যে সাজেশন, দেখো 2026-এর যে সাজেশন এমডিসি 8 বা CC8 পেপারের যে সাজেশন, সেই সাজেশন আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর 20, 10, 5 প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তার লিংক দেওয়া রয়েছে। আমি ইতিমধ্যে এই সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেনগুলো যদি সার্চ করো, তাহলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিংক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। অর্থাৎ তোমাদের এই 6 সেমিস্টারে যে দুটো পেপার আছে, দুটো পেপারেরই প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দেব। ইতিমধ্যেই অনেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি, বাকিগুলো ধীরে ধীরে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা চ্যানেলকে অবশ্যই ফলো রাখবে। দেখো, এখন এমডিসি 8 বা CC8 পেপারের যে 2026-এর সাজেশন, সেটা এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। CU 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি এবং CC8 বা এমডিসি 8 পেপারটির ফাইনাল সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষা আসবে, 40 নাম্বার। তার জন্য মাত্র 8টি প্রশ্ন তোমরা দেখে যাবে। এই 8টি প্রশ্নের মধ্যেই 20 নম্বরের দুটি প্রশ্ন কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন অষ্টাদশ শতক বিতর্ক আলোচনা করো। পরটি রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এই দুটি প্রশ্নই পরীক্ষায় আসতে পারে। পরটি চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল ও প্রভাব লেখো। পরটি অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। পরটি বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিক মানুষ বলা হয় কেন। পরটি হায়দার আলী ও টিপু সুলতানের আমলে ইঙ্গ মহীশূর সম্পর্ক। পরটি সম্পদের বহির্গমনের প্রক্রিয়াটি আলোচনা করুন। এবং শেষ প্রশ্ন, ব্রিটিশ ভারতের অরণ্য নীতি কেমন ছিল। এই 8টি প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এরপরে দেখো রয়েছে গ্রুপ বি, যেখানে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20 নম্বর, এখানে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য তোমরা এখানে 8টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। দেওয়ানি লাভের তাৎপর্য। পরটি রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন। পরটি রেগুলেটিং অ্যাক্ট ও পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পরটি রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের কারণ ফলাফল। পরটি 1857 সালে মহাবিদ্রোহে কৃষকদের ভূমিকা। পরটি মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণ। পরটি পাশ্চাত্য শিক্ষার বিস্তার, বা এখানে আসতে পারে 1835 থেকে 57 ইংরেজদের শিক্ষানীতি কি ছিল। পরটি সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। এই প্রশ্নটা 20 নম্বরেরও কিন্তু আসতে পারে, এই সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল। এবং শেষ প্রশ্ন দেখো, প্রাচ্যবাদ, হিতবাদ, উপযোগবাদ ও বেন্টিংয়ের সংস্কার। তা এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ সি, যেখানে 5 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, 15 নাম্বার। তার জন্য তোমরা মাত্র 10টি প্রশ্ন দেখে যাবে। টিকা প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, নব্যবঙ্গ আন্দোলন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মেকলে মিনিটস, উডের ডেসপাচ, 1813 সালের চার্টার অ্যাক্টের গুরুত্ব, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব, সত্যবিলোপ নীতি, এবং শেষ প্রশ্ন 1770 সালে 76-এর মন্বন্তর। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেন সার্চ করলে আমার তো অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমি তোমাদের অ্যান্সারের লিঙ্ক পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।